আমি মনে করি, যেটা মোদিজিকে আমি বলেছিলাম, ইট ইজ দ্য মোর এ কনস্টিটিউশনাল ইভেন্ট দ্যান এ পলিটিক্যাল ইভেন্ট। এটা সেরিমোনিয়াল কনস্টিটিউশনাল ইভেন্ট। দ্বিতীয়ত, আমি পশ্চিমবঙ্গের একেবারে শৈশবকাল থেকে রয়েছি, সেইখানে একটা বিশাল পরিবর্তন আসতে চলেছে। সেইখানে আমি মিউট স্পেক্টেটর হয়ে চণ্ডীগড়ে বসে থাকতে পারি না, আমি এর উইটনেস হতে চাই এই ঐতিহাসিক মুহূর্তে। সেই জন্য আমি এসেছি। আপনি রাজ্যপাল, আমি কিছুক্ষণের জন্য একটু ভুলে যাই, কিছুক্ষণের জন্য স্যার। তার আগে আপনি একজন অধ্যাপক, আপনি একজন বিজেপির কর্মী, এবং যে কর্মী যে সময়টায় পশ্চিমবঙ্গে কাজ করেছে সে সময় তো বিজেপি বলতে তেমন কিছু ছিল না। আমরা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথা আমাদের মতো বয়সের যারা, তারা বইয়ে পড়েছি, আমরা কিছু জানতাম না। কিন্তু আপনি সেই একটা বিপুল সময় ধরে পশ্চিমবঙ্গের যে বিজেপির ওঠা নামা, এগিয়ে চলা, মানে প্রতিটা পদচিহ্নকে আপনি হয়তো সামনে থেকে দেখেছেন। আমি শুনবো সেই কথাগুলো স্যার আপনার কাছে। দেখুন, ভারতীয় জনসংঘ স্থাপন করেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। তার বলিদান কাশ্মীরে ভারতীয় জাতীয় ঐক্যের স্বার্থে। আর তারপরে আমাদের এই বাংলাতে যারা ভারতীয় জনসংঘ বা পরবর্তীকালে ৮০ সাল থেকে ভারতীয় জনতা পার্টি তাকে সুদৃঢ়ভাবে গড়তে চেষ্টা করেছিলেন, অনেক ঘাম ঝরিয়েছিলেন। তাদের মধ্যে প্রথমেই আমার নাম আসে অধ্যাপক হরিপদ ভারতী। হরিপদ ভারতী, হ্যাঁ, ব্রিলিয়েন্ট স্পিকার এবং স্কলারশিপের দিক থেকে তিনি অসাধারণ ছিলেন। তারপরেই নাম আসে অধ্যাপক বিষ্ণুকান্ত শাস্ত্রী, ক্যালকাটা ইউনিভার্সিটির হিন্দি বিভাগের প্রধান ছিলেন। সুদীর্ঘদিন আমাদের বাংলায় ছিলেন উনি। কাশ্মীরি ব্রাহ্মণ ছিলেন, কাশ্মীরি ব্রাহ্মণ, কিন্তু ছোটবেলা থেকে এখানে বেঙ্গলে রয়েছে। হরিপদ ভারতী কি বাঙালি? ভারতী, ভারতী হচ্ছে টাইটেল। ও আচ্ছা, ভারতীর টাইটেল। আচ্ছা। তো আমাদের হাওড়া গার্লস কলেজে অধ্যাপক ছিলেন, নরসিংহ দত্ত কলেজের অধ্যাপক ছিলেন। এবং বক্তৃতা দেওয়ার পরে এত গুণগ্রাহী যারা অপোজিশন পলিটিক্যাল পার্টি, তারা এসে নমস্কার করতো, মহিলারা সব। তো উনি ঠাট্টার ছলে বলতেন যে আমার ছোট ছোট বোনেরা, মায়েরা, যতগুলো প্রণাম আমি পেলুম ততগুলো ভোট পেলে আমি কিন্তু জিতে যাই, ততগুলো ভোট পেলে আমি জিতে যাই। তো যাই হোক, তো মানুষ ভোট দিত না সেই সময়টা, দিত না, কারণ সেই সময় কংগ্রেস একটা পাওয়ারফুল ফোর্স, কমিউনিস্টরা খুব পাওয়ারফুল ফোর্স। এটা হরিপদ ভারতী তো জনসংঘও ছিলেন, জনসংঘে ছিলেন। আর জনসংঘেতে উনি প্রমিনেন্স পান ধরুন 60-র শেষের দিক থেকে, আর বিজেপি হলো 1980। জনসংঘটা তো জনতা পার্টির সঙ্গে মার্চ করে গেছিল, নিজের এক্সিস্টেন্সকে তুলে দিয়েছিল একটা পার্টি। কারণ সেই সময় কংগ্রেসের যে ইমার্জেন্সি, যে অত্যাচার হয়েছিল, সেখান থেকে দেশকে মুক্ত করার উদ্দেশ্যে নিজের এক্সিস্টেন্স মতো তুলে দিয়েছিল। আমাদের প্রদীপ ছিল জনসংঘের সিম্বল। আচ্ছা, প্রদীপ সিম্বল ছিল, দীপশিখা, দীপশিখা, প্রদীপ। আচ্ছা। তো অনেক কষ্ট হয়েছিল, এবং একটা সময় বাজপেয়ীজি একটি বক্তৃতায় গোয়াতে বলছেন যে সেই সময়তে আমরা যখন জনতা পার্টির সঙ্গে মিশে গেলাম, মার্চ করলাম, নিজের এক্সিস্টেন্সকে ভুলে গিয়ে দেশের বৃহত্তর স্বার্থের কথা ভেবে, সেই সময় আমাদের মাঝে মাঝে মনে হতো যে আমরা রাডারলেস শিপ, জাহাজে সমুদ্রের মধ্যে দিয়ে যাচ্ছি, কোথায় যাচ্ছি জানি না, কোথায় ডাইরেকশন জানি না, ভেসে চলেছি। কোনো হিডেন রকে গিয়ে ধাক্কা লাগবে না তো? আর ঠিক ধাক্কাই লাগলো, গভর্নমেন্টটা ভেঙে গেল। যখন ভেঙে গেল, তার যেসব কারণ ছিল, তার মধ্যে ছিল যে দ্বৈত মেম্বারশিপ চলবে না, মানে আরএসএস এর মেম্বারশিপ এবং জনতা পার্টির মেম্বারশিপ, এটা চলবে না। আচ্ছা, এখন আরএসএস আর জনতা পার্টির মেম্বারশিপ চলবে না, দুটো চলবে না। আচ্ছা, ইউ হ্যাভ টু স্যাক্রিফাইস ওয়ান। তো তাতে বাজপেয়ীজি এবং আদবানিজি উত্তর দিয়েছিলেন
ভাই জনতা পার্টি সেই দিনে হলো জেপির নেতৃত্বে। আমরা জেপিকে দেখে দেশের বৃহত্তর স্বার্থের কথা ভেবে আমরা নিজেকে বিলীন করে দিয়েছিল, যে পার্টি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি গড়ে তুলেছিলেন। তো আর আমরা ছোটবেলা থেকে আমরা শাখায় যাই, আমরা সঙ্গ করি, ওটা অনেক আগেকার আমাদের সংগঠন, এবং ওই সংগঠন থেকে আমরা দেশপ্রেম শিখেছি, দেশকে ভালোবাসা শিখি। সুতরাং এই দুটোকে কোনো কনফ্লিক্ট নেই। আর আরএসএস সবসময় একটা সামাজিক প্রতিষ্ঠান, ইট ইজ সোশ্যাল অর্গানাইজেশন। কোনো আরএসএস এর লোক সে আলাদা, সে আরএসএস এর সিম্বলে সে ইলেকশনে দাঁড়ায় না। তো অবভিয়াসলি আমাদের যদি চয়েস করতে বলে, আমরা আমাদের কাছে ডোরস ওপেন, চলে যাব। তখন কিন্তু কোনো অপশন এটা দেবেন না। আরএসএস ইজ নট এ পলিটিক্যাল পার্টি। দেশ গড়ার জন্য, সাধারণ মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার জন্য এটা অর্গানাইজেশন। ভেঙে গেল, ভেঙে গিয়ে 1980 সালে হলো আমাদের ভারতীয় জনতা পার্টি। এবং সেই সময় পশ্চিমবঙ্গে যারা স্থাপন করেছিলেন এবং প্রথমের দিকে অনেক ঘাম ঝরিয়েছিলেন, অনেক আত্মত্যাগ করেছিলেন, তার মধ্যে অধ্যাপক হরিপদ ভারতী, অধ্যাপক বিষ্ণুকান্ত শাস্ত্রী, আমাদের হাওড়ারই লোক, সকলের প্রণম্য সুকুমার ব্যানার্জি। সুকুমার ব্যানার্জি উনি তো সভাপতি হয়েছিলেন সব অনেকবার। হ্যাঁ। তপন শিকদার was a brilliant speaker, তপন স্যার। আচ্ছা, তপনদা পার্টির অফিসে দিনের পর দিন দেখেছি বেঞ্চের উপর শুয়ে, খাট ছিল না পার্টি। আচ্ছা, যেটা মুরলীধর সেনলেনে আমাদের যেটা পার্টি অফিস, বেঞ্চের উপর শুয়ে কাটিয়েছে তখন। তো আচ্ছা, আরেকজন ছিলেন জুলু মুখার্জি। জুলু মুখার্জি ব্যারিস্টার, রেপুটেড ব্যারিস্টার। উনি আমাদের পার্টিতে অনেক পরে আসেন। আমি তখন সেক্রেটারি, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তার আগের বার উনি হেরে গেছিলেন 98-এর ইলেকশনে। 99-এর ইলেকশনে আমাকে বিষ্ণুজি এবং তপনদা এরা সব দায়িত্ব দিয়ে পাঠালেন, সোল অবজারভার তুমি যাও ওখানে কৃষ্ণনগরের সিটটা জিতে নিয়ে আসো। যে কৃষ্ণনগরে 33% হচ্ছে মাইনরিটি ভোট, সেইখান থেকে জিতে নিয়ে আসো তুমি। তো আমাকে কলেজ থেকে তখন আমি প্রায় 6 মাস ছুটি নিয়েছিল। ছুটিটা পাওনা ছিল, তো ছুটিটা আমি নিয়েছিলাম। অ্যান্ড প্রিন্সিপাল ওয়াজ কাইন্ড এনাফ যে আমাকে ছুটিটা গ্র্যান্ট করেছিলেন। আমি অ্যাটেস্টেড 6 মাস কৃষ্ণনগরে বসে সংগঠনটাকে মজবুত করে একেবারে নিচের থেকে, একেবারে বুথ থেকে প্রত্যেকটা বুথে একটা করে পার্টি অফিস টেম্পোরারি 6 মাসের জন্য। ভাবুন কি হিউজ ব্যাপার সেই সময়। যে সময় সিপিএম তখন মধ্য গগনে, মানে সেই সময় আমাদের সম্পর্ক তো মানে আদায় কাজ করা। কিন্তু সিপিএম এর নেতা যারা ছিলেন টপ লেভেল, তার সঙ্গে আমি পরবর্তীকালে যখন সভাপতি হলাম, রিলেশনশিপ ভালো ছিল, মানে শ্রদ্ধার সম্পর্ক ছিল। দলগত নয়। পার্টিগতভাবে আমারও এটা বর্তমানে এখনো মনে করি যে রাজনৈতিক মতবাদে আমরা এক জায়গায় না পৌঁছাতে পারি, কিন্তু ব্যক্তি টু ব্যক্তি রিলেশনশিপটা ভালো হওয়া উচিত। তাতে হেলদি একটা সমাজ গড়ে ওঠে। আজকে এই যে আপনি অন্য পার্টি করলে পরে আমি আপনার শত্রু হয়ে যাব এবং কেমন করে আপনাকে হিউমিলেট করব, খালি মেন্টালি নয়, ফিজিক্যালি কেমন করে হিউমিলেট করব, নিপীড়ন, এইটা ভালো নয়। এটা আমি দেখতে পাচ্ছি যারা নতুন এসছেন সরকারে, সেই সরকারের মধ্যে একটা চেঞ্জ আমি লক্ষ্য করছি, যেটা খুব হেলদি সাইন। যে নতুন পার্টি এসছে, সে পার্টির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, আমি অনেকদিন থেকে চিনি তাকে। শ্রমিকের কথাবার্তা এত মার্জিত, এবং শ্রমিক একটা আইডিয়া দিয়েছে যে দল মত নির্বিশেষে যেখানে মহিলাদের উপর অত্যাচার হবে, যেখানে আইন শৃঙ্খলা ভাঙা হবে, সেখানে পুলিশকে কিন্তু স্ট্রং অ্যাকশন দিতে হবে। এই যে অ্যাটিচিউড, একটা নিউ অ্যাটিচিউড, এটা কিন্তু হেলদি বলে আমার মনে হচ্ছে যে একটা নতুন রাস্তার দিকে আমরা যাচ্ছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।